নাজমুল হোসেন শান্ত শতক আর মুমিনুল হকের 91 রানের ইনিংসে ভর করে প্রথম দিনেই রান পাহাড় দাঁড় করিয়েছে বাংলাদেশ। শুরুতে ওপেনাররা ব্যর্থ হলেও শান্ত মুমিনুলের রেকর্ড জুটিতে চালকের আসনে বসেছে লাল সবুজেরা। আর দিনের শেষ ভাগে এসে মুশফিকের ধৈর্যশীল ব্যাটিংয়ে প্রথম দিনেই জয়ের সুবাতাস পাচ্ছে স্বাগতিকরা। ব্যাট হাতে টাইগারদের এই দাপুটে পারফরম্যান্সের সাথে দিনের খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। শুরুটা যেমনই হোক, পুরো দিনটাই আজ ছিল বাংলাদেশের। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির পাশাপাশি 91 রানের ইনিংস খেলেছেন মুমিনুল হকও। আর তাতে করে প্রথম দিনেই রান পাহাড় দাঁড় করিয়েছে টাইগাররা। ঘরের মাঠে পাকিস্তানি বোলারদের উপর রাজত্বটা করেছে লাল সবুজেরাই। দিন শেষে তাই চালকের আসনেই বসেছে বাংলাদেশ। মিরপুরে দিনের সকালটা অবশ্য পক্ষে যায়নি স্বাগতিকদের। সবুজাব উইকেটে টসে জিতে আগে বল করার যেন তরসই ছিল না পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আগার। আর বল করতে নেমে শুরু থেকেই টাইগার ব্যাটারদের চাপে রাখে সফরকারীরা। দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় দুজনকেই লাগছিল বেশ নড়বড়ে। জয় তো ইনিংসের পঞ্চম ওভারেই তুলে দেন ক্যাচ, যদিও শাহিন আফ্রিদির বলে স্লিপে ক্যাচ ধরতে ব্যর্থ হন অভিষিক্ত আব্দুল্লাহ ফাজল। তবে সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি জয়। শাহিনের পরের ওভারেই এজে উইকেটের পেছনে ক্যাচ দেন এই ব্যাটার। এবার অবশ্য রক্ষা হয়নি, বল গ্লাভস বন্দি করে জয়কে ফেরান মোহাম্মদ রিজওয়ান। আরেক ওপেনার সাদমান ইসলামও টিকতে পারেননি বেশিক্ষণ। 13 রানে আউট হওয়া সাদমান হাসান আলীর বলে ক্যাচ দিয়েছেন সালমান আলী আগাকে। 31 রানে দুই ব্যাটারকে হারিয়ে যখন পুরোপুরি চাপে বাংলাদেশ, তখনই ব্যাট হাতে দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। দুজনে মিলে বিপদের হাত থেকে বাঁচান টাইগারদের। পাকিস্তানি বোলারদের বিপক্ষে দারুণ সব শটে রানের চাকাটাও সচল রাখেন এই দুই ব্যাটার। আর তাতে করে প্রথম সেশনে আর কোনো উইকেট না হারিয়ে 101 রানে থামে বাংলাদেশের ইনিংস। লাঞ্চের পর এসে অবশ্য রান করার দিকেই বেশি মনোযোগ ছিল দুই ব্যাটারের। বিশেষ করে নাজমুল হোসেন শান্ত ছিলেন দারুণ ছন্দে। ইনিংসের 31তম ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে ব্যক্তিগত অর্ধশতকের দেখা পান শান্ত। তবে অপর প্রান্তে থাকা মুমিনুলকে অবশ্য 50-র দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে আরো প্রায় 10 ওভারের মতো। ইনিংসের 42তম ওভারে অর্ধশতক স্পর্শ করেন মুমিনুল। দারুণ ছন্দে থাকা এই দুই ব্যাটার এদিন তৃতীয় উইকেট জুটিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ডটাও নিজেদের নামে করে নেন। পেছনে ফেলেন আশরাফুল ও বেলিমের জুটিকে। এদিকে মুমিনুল যখন কিছুটা ধীর গতিতে রান তুলছিলেন, তখন অন্য প্রান্তে শান্ত রান তুলছিলেন ঝড়ের বেগে। দ্রুতই এগোচ্ছিলেন শতকের দিকে। ইনিংসের 53তম ওভারে পেয়েও যান সেই শতকের দেখা, যদিও শতক হাঁকানোর পরের বলেই ফিরতে হয় টাইগার এই দলনেতাকে। যদিও শান্তর বিদায় সত্ত্বেও বাংলাদেশকে চাপে ফেলতে পারেনি সফরকারী পাকিস্তান। মুমিনুলকে বেশ দারুণ সঙ্গই দিয়েছেন মুশফিকুর রহিম। দুজনে মিলে পাকিস্তানি বোলারদের ঘুমটাও হারাম করে ছেড়েছেন। মুমিনুল তো এগোচ্ছিলেন শতকের দিকে, তবে নোমান আলীর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে শেষ পর্যন্ত 91 রানে ফিরতে হয় এই বাঁহাতি ব্যাটারকে। শেষ দিকে এসে অবশ্য টাইগার ব্যাটারদের কিছুটা খাবি খাইয়েছে পাকিস্তান, তবে মুশফিক আর লিটনকে অবশ্য ফাঁদে ফেলাতে পারেনি সফরকারীরা। ফলে দিন শেষে 4 উইকেট হারিয়ে 301 রান করেই ফিরে যায় বাংলাদেশ। টাইগারদের হয়ে 48 রানে অপরাজিত থাকেন মুশফিক, আর লিটন অপরাজিত থাকেন 8 রানে।